90-এর দশকের বাচ্চাদের কাছে আজকের ভিডিওর এই খাবারটি কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে ছিল। এখনকার সময়ের ছেলেমেয়েরা এই খাবারটির সাথে তেমন করে পরিচিতই নেই। যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তোবা একটু একটু চিনতে পারেন। আজকের এই খাবারটির নাম হচ্ছে কটকটি, আর এটি কিন্তু তখনকার সময় বাচ্চাদের কাছে খুবই পছন্দের একটি খাবার ছিল। এই কটকটি কিভাবে বাসায় তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পুরো রেসিপিটি খুব ভালো করে জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি নিয়ে নিব 1 কাপ চিনি, আর চিনি দিয়ে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করব না। চিনিটাকে জাস্ট অল্প আছে একটি প্যানের মধ্যে দিয়ে রাখবো। কিছুক্ষণ দিয়ে রাখলে কিন্তু সাইড থেকে চিনিটা গলতে শুরু করবে। এক্সট্রা পানি অ্যাড করে ক্যারামেল তৈরি করতে গেলে ক্যারামেল তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই হাই হিটে ক্যারামেল তৈরি করা যাবে না, এতে করে কিন্তু চিনিটা পুড়ে যাবে এবং কটকটিটা কিন্তু তেতো হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু 1 মিনিটের মতো নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1.5 চা চামচ খাবার সোডা। আর খাবার সোডাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সাথে সাথে কিন্তু মোল্ডে ঢেলে রাখতে হবে। আমি আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম মোল্ডে, এটি আগে থেকে অবশ্যই রেডি করে রাখতে হবে, আর না হলে কিন্তু এই কটকটিটা প্যানের মধ্যেই জমে যাবে। আর এটাকে শেপ দেওয়ার জন্য কোনোভাবে টাচ করা যাবে না, এতে করে কিন্তু কটকটিটা নষ্ট হয়ে যাবে। এটি আপনি এটির শেপ নিয়ে নিবে। এটি যেভাবে খুশি সেভাবে আপনারা ঢেলে দেওয়ার পরে এটি নিজে নিজে এর আকার ধারণ করে নেবে। তো আমার কটকটিটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি নর্মাল তাপমাত্রায় কিন্তু এটাকে আধা ঘন্টা রেখে দিলেই এটি কিন্তু রেডি হয়ে যাবে। আর আমার কটকটিটা কিন্তু এরকম শেপ নিয়েছে। আর এখন আমি এটাকে অপেক্ষা করব 30 মিনিট, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কটকটিটা কিন্তু খুব সহজেই এটি মোল্ড থেকে উঠে গিয়েছে, যেহেতু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। আর কটকটিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম ফেরিওয়ালাদের কাছ থেকে কেনা কটকটির মতো। এখন শুধুমাত্র ভেঙে পরিবেশন করে নেওয়ার পালা। কটকটি তৈরির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।